হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসেছি আমি শার্লক হোমস সমগ্র নিয়ে আপনাদের কাছে। আশা করি আপনাদের গল্পগুলো শুনতে ভালোই লাগবে। হোপ ইউ লাইক দ্য ভিডিও অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই। পর্দার একপাশে গিয়ে ওয়াটসন সন্তর্পণে তাকালেন চারিদিকে। ফিসফিস করে বললেন, হ্যাঁ, একটা গুন্ডা ধরনের লোককে দরজার কাছে পায়চারি করতে দেখছি। ওই তাহলে স্যাম স্মার্টন, ওর একান্ত বিশ্বস্ত অল্পবুদ্ধির লোকটা। কোথায় এই ভদ্রলোক বিলি? এক নিঃশ্বাসে বলে গেলেন হোমস। বিলি বলল, বাইরের ঘরে স্যার। হোমস বিলিকে নির্দেশ করলো, ঘন্টা বাজালে তখন ওকে নিয়ে আসবে। ওয়াটসন দেরি করলেন যতক্ষণ না পর্যন্ত দরজাটা বন্ধ হলো। তারপর অত্যন্ত ব্যগ্রভাবে বন্ধুর দিকে তাকালেন। বললেন, দেখো হোমস, লোকটা বেপরোয়া, কোনো কিছু মানবে না। কে জানে তোমাকে হত্যা করবে বলেই হয়তো এসেছে। আমি বলছি, আমি এখন তোমার সঙ্গেই থাকবো। হোমস আপত্তি জানিয়ে বললেন, হ্যাঁ, কখনো না, তুমি খুব অসুবিধা হবে তাহলে। তার চেয়ে শোনো। কলাইন খচখচ করে লিখে দিয়ে ওয়াটসন তাকে হাতে দিয়ে বললেন, এই চিঠিটা তুমি স্কটল্যান্ড ইয়ার্ডে নিয়ে যাও। একটা গাড়ি ভাড়া করে সিআইডির ইউঘালকে দেবে। একেবারে পুলিশ নিয়ে আসবে সঙ্গে, বুঝলে? তারপর আবার কোথায় যাবে বাছাধন? ওয়াটসন চলে গেলেন কর্তব্য পালন করতে। হোমস এবার নিজের মনে মনে বলতে লাগলো, এর মধ্যে আমি নিশ্চয়ই হিরেটা আবিষ্কার করে ফেলতে পারবো। এবার ঘন্টাটায় হাত দিলেন তিনি। নিজের মনেকে স্থির করে নিলেন এবং শোবার ঘরের মধ্যে দিয়েই তিনি যাবেন। এই দ্বিতীয় পথটা খুবই গুরুত্বপূর্ণ। হোমস চান তিনি সিলভিয়াসকে আগে দেখতে পান, সে তাকে দেখে ফেলার আগেই। বিলি একটু পরে কর্নেল সিলভিয়াসকে নিয়ে গিয়ে বসালো। কেউ ছিল না সেখানে। বিখ্যাত শিকারিটির বিশাল দেহ, আলকাত্রার মতো কালো গায়ের রং, চোখ কালো, সজারুর মতো গোঁফ, বাজপাখির ঠোঁটের মতো লম্বা বাঁকানো নাক। ভদ্রলোক অত্যন্ত সুসজ্জিত। রংচঙে নেকটাই আর ঝলমলে নেকটাইয়ের পিন, ঝকমকে আংটি দেখে মনে হচ্ছে যেন একটু বাড়াবাড়ি হচ্ছে। দরজাটা বন্ধ হতে তিনি অত্যন্ত তীক্ষ্ণ সচকিত দৃষ্টিতে এমনভাবে তাকাতে লাগলেন চারিদিকে, যেন প্রতি পদক্ষেপেই কোনো ফাঁদে পা দিতে চলেছেন। হঠাৎ জানালার কাছে চেয়ারের উপর অভিব্যক্তিহীন মাথাটা আর ড্রেসিং গাউনের উপরটা তার চোখে পড়ল। মুখে একটা ঝিলিক খেলে গেল তার। আর একবার চারিদিকে ভালো করে তাকিয়ে দেখে নিলেন কোনো সাক্ষী আছে কিনা। তারপর পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়িয়ে মোটা একটা বেত তুলে নির্বাক মূর্তিটার দিকে এগোলেন। মূর্তিটায় আঘাত করার জন্য যেই না বেত তুলেছেন, ঠিক সেই মুহূর্তে নিরুত্তাপ শ্লেষ মিশ্রিত একটা কণ্ঠস্বর শোবার ঘর থেকে দরজা দিয়ে বলে উঠল, ভাঙবেন না কাউন্ট, ভাঙবেন না ওটা। মুহূর্তের জন্য সিলভিয়াস থমকে গেল। পর মুহূর্তে কাউন্ট সিলভিয়াস আবার বেতটা উদ্যত করলেন, যেন মূর্তিটাকে ছেড়ে আসলে আসল লোকটাকে আক্রমণ করতে চান। কিন্তু হোমসের ধূসর স্থির দৃষ্টি আর বিদ্রূপের হাসির মধ্যে এমন কিছু একটা ছিল যার ফলে তার হাত নেমে গেল। হাসতেই হোমস বললেন, পাশের ওই টেবিলে হ্যাটটা আর বেতটা রাখুন। কাউন্ট সিলভিয়াস নন্তচালিতের মতো তাই করল। হোমস বললেন, বেশ, বসুন এবার। রিভলভারটাও রেখে দেবেন নাকি? বেশ, ঠিক আছে, ইচ্ছা করলে ওর উপরেই বসতে পারেন। হ্যাঁ, ভালো কথা। আপনি আজ খুব ভালো সময় এসেছেন, কারণ আপনার সঙ্গে আমার কতগুলি জরুরি কথা আছে। কাউন্ট সিলভিয়াস আতঙ্কিত চোখে হোমসের দিকে ভালো করে তাকিয়ে নিচ্ছিল। সেও কর্কশ্বরে বলল, আমারও কয়েকটা কথা বলার আছে, আর সেই জন্যই আমি এসেছি। অস্বীকার করব না, আমি আপনাকে তখনই মারতে উদ্যত হয়েছিলাম। টেবিলের ধারে বসে পা দুলিয়ে দুলিয়ে হোমস বললেন, আমি তো জানতাম অমন একটা মতলব নিয়েই আপনি এসেছেন, কিন্তু এই ব্যক্তিগত আক্রোশের কারণটা কি? কাউন্ট তীক্ষ্ণ স্বরে বলল, আপনি আমায় বিরক্ত করেছেন নিজের সীমা লঙ্ঘন করে।
আপনি আপনার চরকে আমার পিছনে লাগিয়েছেন? খুবই ফেটে পড়ল সিলভিয়াস। হোমস আবার বলল। হোমস অবাক হওয়ার ভান করে বললেন, আমার চর? কখনো না, কখনো না। কাউন্ট রেগে গিয়ে বলল, ন্যাকামো ছাড়ুন। হোমস সবিনয়ে বললেন, একটা কথা আপনাকে বলে রাখা দরকার কাউন্ট সিলভিয়াস, আমার চরের ব্যাপারে আপনি যা শুনেছেন তা ঠিক নয়। এই কথায় কাউন্ট মসৃণ হাসি হেসে বলল, দেখুন, আপনার মতো অন্যদের পর্যবেক্ষণ শক্তি থাকতে পারে। কাল এসেছিল একজন শিকারী আর আজ একজন বুড়ি। সারাটা দিন তারা আমার চোখে চোখে রেখেছে। বলতে কি কাউন্ট, আপনি কিন্তু এক কথায় পরোক্ষভাবে আমারই প্রশংসা করলেন। মানে আপনি আমারই ছদ্মবেশগুলোর প্রশংসা করে বসলেন। কাঁধে ঝাঁকুনি দিয়ে হোমস বললেন, এই দেখুন সেই ছাতাটা, যেটা আপনি অমন ভদ্রভাবে আমাকে হাতে তুলে দিয়েছিলেন। তখন আপনার মনে সন্দেহ জাগেনি। কাউন্টের 2 চোখ আর ভ্রু ভয়ঙ্করভাবে কেঁপে উঠতে লাগলো। কাউন্ট ভগ্নস্বরে বলল, আপনি যা বলছেন তাতে ব্যাপারটা আরো বিশ্রী হলো। লোক না দেখিয়ে আপনি নিজেই তো আমার পিছু নিয়েছেন, আর নিজেই স্বীকার করছেন তো। কেন শুনি? হোমস মুচকি হেসে বললেন, কারণ আছে কাউন্ট সিলভিয়াস। এই হলদে হিরেটা আমার চাই যে, আর আপনি ভালোভাবেই জানেন কেন আমি আপনার পিছু নিয়েছি। আর আপনার আজকে আসার কারণ হলো আপনি জানতে এসেছেন এ ব্যাপারে আমি কতটা জেনেছি সেই বুঝে আমাকে পথ থেকে সরিয়ে ফেলার প্রয়োজনীয়তা হিসাব করে নেওয়া। অবশ্য আপনার এইসব খুবই প্রয়োজন, কারণ এ ব্যাপারে সব কিছুই আমার জানা আছে, কেবল একটা ছাড়া। এবং এবার আপনি সেটা নিশ্চয়ই বলছেন বটে, তাই নাকি? তা শুনি, সে অজানা ব্যাপারটা কি? কাউন্ট পাল্টা প্রশ্ন করলেন। মুকুটের হিরেটা কোথায়? কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন হোমস। তীক্ষ্ণ দৃষ্টিতে কাউন্ট তাকালেন হোমসের দিকে, বললেন, ও, জানতে চান বুঝি কোথায় সেটা? তা আমি কি করে বলবো শুনি? হোমস দাঁতে দাঁত চেপে বললেন, পারবেন বলতে, এবং বলবেনও একটু পরেই। আর আপনি আমাকে ধোঁকা দিতে পারবেন না কাউন্ট সিলভিয়াস। আপনার মনে একেবারে ভিতরটা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে। কাউন্ট এবার ব্যঙ্গস্বরে বলল, তবে তো আপনি জানেন এই হিরেটা কোথায়। এই কথায় মজা পেয়ে হোমস হাততালি দিয়ে উঠলেন। কাউন্টের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, তবে তো আপনি জানেন স্বীকারই করলেন না। আমি স্বীকার করিনি। কাউন্ট গর্জে উঠল। এবার যে দৃষ্টিতে হোমস কাউন্টের দিকে তাকাচ্ছিলেন তা যেন নিপুণ দাবা খেলার খেলোয়াড়ের দৃষ্টি। কোনো মোক্ষম চাল দেবার সময় হোমস এমনভাবে তাকান। হঠাৎ ড্রয়ার খুলে হোমস একটা নোটবুক বার করলেন। বললেন, জানেন এই নোটবুকে কি আছে? কাউন্ট বোকার মতো বলল, না। হোমস সদম্ভ উত্তর, আছেন আপনি। ভাবছেন কি? হ্যাঁ, আপনি, কেবল আপনি। আপনি, কেবল আপনাকে নিয়ে এটা। আপনার জঘন্য বেপরোয়া জীবনের সমস্ত কিছুই এতে আছে বুড়ি হেরল্ডের মৃত্যুর রহস্য, যিনি আপনাকে ব্লাউমার অ্যাটেস্ট দিয়ে যান, যেটা আপনি অতি অল্প সময়েই জুয়া খেলে উড়িয়ে দেন। সিলভিয়াস ব্যঙ্গ স্বরে বলল, স্বপ্ন দেখছেন আপনি? হোমস বলেই চললেন, তাছাড়া আছে মিস ওয়ারেন্ডার এর সম্পূর্ণ জীবন কাহিনী। সিলভিয়াস গর্জন করে বললেন, একেবারে বাজে বকছেন আপনি। এ ব্যাপারে আপনি কিছুই প্রমাণ করতে পারবেন না। হোমস এবার মুচকি হেসে বললেন, 1892 খ্রিস্টাব্দে 13ই ফেব্রুয়ারি রিভিয়েরার ডিলাক্স ট্রেনে ডাকাতি কথা ভুলে যাননি তো কাউন্ট? আর ওই বছরেই ক্রেডিট লিওনাইয়ের জাল চেকের খবরও ওখানেই ভুল করলেন। তাহলে তো অন্যগুলো সব ঠিকই কেমন? কাউন্ট, আপনি তো তাস খেলেন। যখন দেখেন প্রতিপক্ষই সমস্ত তুরুপের তাসগুলো পেয়ে গেছে, তখন কি তাসে ফেলে দিয়েই সময়টা বাঁচান না? এবার কাউন্টের প্রশ্ন, আপনি যে
হীরের খোঁজ করছেন, তার সঙ্গে এসবের সম্বন্ধটা কি শুনি? হোমস চিবিয়ে চিবিয়ে বললেন। ধীরে কাউন্ট, ধীরে। কাউন্ট তখন একটু কৌতূহলটা একটু দমন করুন। শুধু মনে রাখুন, যা কিছু এখানে আছে সবই আপনার বিরুদ্ধে, আর সব কিছুর উপরে ওই মুকুটের হীরের মামলা। আপনার ওই লড়াইয়ে গুন্ডাটার বিরুদ্ধে পরিষ্কার প্রমাণ আছে। কিছু একটা বলতে চাচ্ছিল সেলভিয়াস, তাকে বলতে না দিয়েই হোমস বলতে লাগলেন, যে গাড়িতে করে আপনারা হোয়াইট হলে গিয়েছিলেন আর যে গাড়িতে করে সেখান থেকে এসেছিলেন, সেই গাড়ির দারোয়ানকেই আমি পেয়েছি। উর্দিপড়া যে দারোয়ান আপনাকে ঘটনাস্থল থেকে কাছে ডেকেছিল তাকে পেয়েছি আইকে স্ট্যান্ডার্সকে। হ্যাঁ, যে আপনার হয়ে কাজটি করতে রাজি হয়নি, এবং আইকে এসব স্বীকারও করেছেন। আর আপনার কোনো আশাই নেই কর্নেল। কপালের শিরাগুলো রাগে ফুলে ফুলে উঠতে লাগলো। বিশাল দুটো হাত চেপে ধরে তিনি ভাবাবেগ ও উত্তেজনা দমন করার চেষ্টা করতে লাগলেন। কথা বেরোচ্ছিল না তার মুখ দিয়ে, কোনো কিছুই গুছিয়ে বলতে পারছিলেন না তিনি। বুদ্ধিটা আর তার কাজ করছিল না। হোমস আরও চেপে ধরে বললেন, এই হলো আমার হাত, টেবিলের উপর রাখছি। এটা তাসেরই কেবল অভাব, একটা তাসেরই কেবল অভাব। রাজার, ডায়মন্ডের অর্থাৎ হীরার, সেটা কোথায় আছে আমার জানা নেই। সে আপনি কোনো দিনই জানতে পারবেন না হোমস, কর্নেল গলা ঝেড়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলল। হোমস শ্লেষ মিশ্রিত স্বরে বললেন, পরিস্থিতিটা একটু উপলব্ধি করতেই হচ্ছে কাউন্ট। 20-20টা বছরের জন্য আপনি যখন জেল খাটতে চলেছেন স্যাম মার্টনও, সুতরাং হীরেটা তো আপনার কোনো কাজেই আসবে না। কিন্তু হীরেটা যদি আপনি দিয়ে দেন তো এই গুরুতর অপরাধ মিটমাট করে নেওয়া যেতে পারে। আপনাকে বা স্যামকে আমাদের দরকার নেই, আমাদের দরকার হীরেটা। ওটা ভালোই দিয়ে দিলে আমার তরফ থেকে কোনো উচ্চবাচ্যই হবে না, যতদিন না আপনি আবার নতুন করে কোনো অপরাধে জড়িয়ে পড়েছেন। কিন্তু এরপরেও যদি আপনার পদস্খলন হয়, তাহলে কিন্তু আপনার খেলা শেষ করে দেব। তবে আপাতত আমার কাজটা হলো হীরেটা উদ্ধার করা, আপনাকে গ্রেফতার করা নয়। ঘণ্টা বাজালেন হোমস। ঘণ্টার শব্দ শুনে বিলি এসে হাজির। হোমস বললেন, আমার মনে হয় কাউন্ট, আপনার চামচে স্যামসও এই আলোচনায় যোগ দিতে পারে, কারণ তার স্বার্থটাও এর সঙ্গে জড়িত। বিলি, বাড়ির দরজার কাছে দেখো তো, খুব লম্বা চওড়া বিশ্রী দেখতে একটা লোক দাঁড়িয়ে আছে। তাকে ভিতরে নিয়ে আসতে বলো। ওর সঙ্গে রূঢ় ব্যবহার একদম করবে না। বলো গিয়ে কর্নেল সেলভিয়াস ওকে ডাকছেন।